হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 9 দিন ব্যাপী যে হরিকথা এবং কীর্তনের আয়োজন করা হয়েছে, তাতে উপস্থিত সমস্ত ভক্তদের আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই জড়জগৎটা সুখের নয়, এই জড়জগৎ হচ্ছে দুঃখের। এই জন্য ভগবান গীতায় বলেছেন, কি বলেছেন? দুঃখালয় আমার শাশ্বত। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, আর এটা চিরস্থায়ী না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। শাশ্বতম। তাই দেখুন, অল্প সময়ের জন্য কারেন্ট চলে গেছে, আমাদের কত উদ্বিগ্ন। কেউ গরমে মরছি, কেউ পাখা চালিয়ে মরছি, কেউ হাঁসফাঁস করছি, কখন কারেন্ট আসবে, আসছে না এখনো কি হয়েছে, এত কাজের কি দরকার, আমাদের এখন কারেন্ট দরকার, কত কথা। কেন? ক্লেশ। আমরা ক্লেশ পাচ্ছি। কিসের ক্লেশ? ত্রিতাপ ক্লেশ। এই জগতে আমরা সকলেই ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ মানে 3 প্রকারের দুঃখ। শাস্ত্র বলছে আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। অনেক সময় আমরা আত্মাত্মিক কষ্ট হচ্ছে, আমি এইটা চাইলাম, এইটা পেলাম না কেন? আমার কত দুঃখ। আমার জীবনে আমি ভালো কিছু পেলাম না, আমি ভালো কিছু চেয়েও আমার জীবনে কিছু সার্থকতা আসলো না। তখন আমার কি হয়? ডিপ্রেশন চলে যায়। আমার কি, আমার জীবনে কিচ্ছু হবে না, আমি দুঃখের সাগরেই মরে যাব। এইভাবে কি করে? দুঃখের সাগরে নিমজ্জিত। এটা হচ্ছে আদি আত্মিক ক্লেশ। আত্মা থেকে যেটা ক্লেশ পাওয়া যায়, নিজের থেকে যে কষ্ট, নিজের থেকে যে কষ্ট, এটা কি কষ্ট? না পাওয়ার জন্য। তাই না? আমরা সবাই এই জায়গাতে কি করি? সবসময় চাই, দাও দাও। জগন্নাথের কাছে কি বলে? জগন্নাথ দাও 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 দাও, লাগবে আমার, লাগবে, দাও। এই দাওয়ার থেকে আমরা বাইরে আছি, সবসময় দাও দাও। আর যখনই জগন্নাথ বলছে না, তুই বাচ্চা, তুই বুঝিস? তুই ক্যান্ডি খেতে যাচ্ছিস, ক্যান্ডি খাওয়া খারাপ, ক্যান্ডি খেলে দাঁত নষ্ট হয়ে যাবে, এই নষ্ট, তোকে দেবে না, যা। তখন আমরা কি করি? আমার ক্যান্ডি দিলে না কেন? কে? বাচ্চাদের চিৎকার করি। কিন্তু ভগবান গীতায় কি বলেছেন? ভগবান বলেছেন, আমি বিজ্ঞ, মূর্খ তারে বিষয় কেন দিব? মানুষের সব হচ্ছে বিষয় চাওয়া, আর ভগবান হচ্ছেন বিজ্ঞ, তিনি জানেন বিষয় দিলে মানুষ কি করবে। তাই তাকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া মায়া ভুলাই। তিনি যে মায়া আছেন, তার মায়াকে আমি মুক্ত করে দেব। কি দিয়ে? আমার চরণামৃত দিয়ে। তাদের চাপা দেওয়া আছে, চাপাতে আছে। আমার চরণামৃত দিয়ে আমি তাদেরকে এই দুঃখ দিলাম, বিষয়টা করলাম। দেখুন, এখন দুঃখ পেয়েছে কম, একদিন কান্না করে থেমে গেছে, একবেলা কান্না করে থেমে গেছে। কিন্তু যখন বিষয়ের দুঃখ হবে না, তখন দিনের পর দিন কান্না করলেও সেই দুঃখ আমাদের মিটবে না।
বুঝতে পারছেন? সেজন্য আমরা ভগবানের কাছে যতই চাই, ভগবান জানেন আমাদের কতটা দেয়, তাই সেই পরিমাণ আমাদের দেয়। আর আমরা ভগবানকে কি করি? হ্যাঁ, আমি এই জিনিসটা চাইলাম, ভগবান আমাকে দিল না, না আর ভক্তি করবো না, আর তোমাদের যাবো না, তোমার সেবাও করবো, ছাড়ো, চলো ভাগো। এ হচ্ছে আমাদের স্বভাব। হ্যাঁ, আদি দৈবিক, এই যে এখন পড়ছে দৈবিক ক্লেশ, আগুন পড়ছে, আগুন আকাশ থেকে কি পড়ছে? আগুন পড়ছে। আর সেই আগুনে কি হচ্ছে? আমরা সবাই ঝলসে যাচ্ছি। এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আবার দেখবেন কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হচ্ছে, এখন বন্যা হয়ে গেছে, ভাসছে। এরকম ভগবান কি করছেন? আমাদেরকে, ভগবান নয়, দেবতারা, কারণ দেবতাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত সবাই। হ্যাঁ, যেমন বৃষ্টির দেবতাকে ইন্দ্রদেব। তো ইন্দ্রদেব ভাবছেন যে এই পশ্চিম বাংলার মানুষকে বৃষ্টি দেব না, দেব গিয়ে আসামে, যেখানে বন্যা করে দেব, সব ভাসবে। দেখো, এখানে বৃষ্টি এক ফোঁটাও নাই, হ্যাঁ, আসামে এমন বৃষ্টি হচ্ছে, ওখানে বন্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। বা সূর্যদেব এত প্রখর তাপ দিচ্ছে আমাদের উপরে, যেটা আমরা সহন করতে পারছি। আর একটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। ভৌতিক ক্লেশ মানে জীবের থেকে কষ্ট পাওয়া। যেমন কারোর সঙ্গে আপনার মারামারি হলো, আপনার নাকটা ফাটিয়ে দিয়েছে, এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। যেমন রাস্তা দিয়ে হাঁটছেন, কুকুর কামড়ে দিয়েছে, এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। যেমন এখানে বসে আছে, মশায় কাটছে, এটা কি? আদি ভৌতিক ক্লেশ। এরকম ক্লেশ, এই তিন প্রকারের ক্লেশ আমরা এই জগতে পাচ্ছি। আর সেটা কে দিচ্ছে? এই জগতের যে অধ্যক্ষ, কে জানেন আপনারা? এই জগতের অধ্যক্ষ কে জানেন? দুর্গা দেবী। হ্যাঁ, আমরা তো কত সুন্দর করে পুজো করেন দুর্গা মাকে। হ্যাঁ, জয় দুর্গা মাতা, তাই না? কিন্তু দুর্গা মাতার কাজ কি? হ্যাঁ, আমাদের শাসন করা। দেখুন, মা যদি আমাদের শাসন না করে, আমরা কি হবো? সহজে বেয়ারা হয়ে যাবে। সেই জন্য দুর্গা মা আমাদের সবসময় শাসন করেন, কিসের জন্য? যেন আমরা যেন ভগবত, আমরা যেন তার প্রভুর ভক্তি করি, সেই জন্য দুর্গা মাতা আমাদের শাসন করেন। এবং তার হাতে দেখবেন একটা অস্ত্র আছে, তার নাম কি? ত্রিশূল। এই ত্রিশূল মানে এই তিন প্রকারের কষ্ট তিনি আমাদের, কেন? আমাদের কৃষ্ণ ভক্তি করার। এমনি দেন না, হ্যাঁ, উনি চান যেন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। সেজন্য মায়ের কর্তব্য হচ্ছে সন্তানদের, হ্যাঁ, সঠিক শিক্ষা দান। আর যদি মাঝে মাঝে একটু থাপ্পড় চুপ্পড় দিতে হয়, তো দিতে হবে, নাহলে ছেলে মানুষ মানবে? হ্যাঁ, আমি ক্যান্ডি খাবো তো বল থাকবো, ওকে ছাড়বে? হ্যাঁ, যখন মা দুটো দেবে দুঘা, তখন কি হবে? তখন ঠিক আছে, খাবো না, খাবো না, খাবো না, চিন্তা, ওকে মেরো না। তাই আমরা ওই জগতে এরকম হাত পেতে চাচ্ছি, দাও 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 দাও, হ্যাঁ, শুধু সুখ চাই, সুখ। আমরা এই জগতে শুধু সুখ আর সুখ চাই। তাই ভগবান কি করেন? আমাদের এরকম, দুর্গা মা আমাদের এরকম দুঃখ দিয়ে আমাদের ওই সুখের কথা, হ্যাঁ।
দেখুন এই জগতে আমরা কেউ সুখী নেই। আচার্যরা বলেছেন কেউ তন দুঃখী, তন দুঃখী মানে শরীরের শারীরিক কষ্ট দুঃখী, কেউ মন দুঃখী, মনের দ্বারা দুঃখী, কেউ ধন বিনা হয়তো উদাস, তাই না? কারো ধন নাই, সে আমার টাকা নেই, আমি সবচেয়ে গরিব, উদাস। বলছে থরে থরে সব দুঃখী, অল্প বিস্তর সবাই দুঃখী, দুঃখী না? সবাই দুঃখী না? সুখী কৃষ্ণকে দাস। শুধুমাত্র সুখী কে? কৃষ্ণ দাসরা সুখী। কেন? তাদের এই জগৎ থেকে কিছু চাওয়া পাওয়া নেই। আপনাদের অনেক সময় চাওয়া পাওয়া আছে, হ্যাঁ, আমি এই করবো, এই পাবো, এই করবো, এই করবো, এই পাবো, এই করবো। কিন্তু কৃষ্ণদাসরা এই জগৎ থেকে কিছু চায় না। তারা কি করে? তারা দিতে ভালোবাসে, তারা চাইতে ভালোবাসে। সবাই বলছে যে থরে থরে সব দুঃখী, সবাই কিছু না কিছু দুঃখ লাভ করছে, কিন্তু সুখী কৃষ্ণদাস। যদি কৃষ্ণদাস হওয়া যায় তাহলে সুখ। এটা আজকের থেকে বলে না, অনন্তকাল থেকে চলে আসছে এই প্রথা। যারা কৃষ্ণদাস হচ্ছেন, ভগবানের ভক্ত হচ্ছেন, তারা এই জগতে সুখ লাভ করছেন। আর যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সব কাজ করছেন, তারা এই জগতে দুঃখই দুঃখ পাচ্ছে। পাচ্ছেন কিনা? হ্যাঁ, সেজন্য ইন্দ্রিয় তর্পণ নয়, ভগবত প্রীতি হচ্ছে আমাদের দুঃখ কষ্টের, কষ্ট লাঘবের মূল কারণ। সেজন্য আমাদের ভগবত প্রীতিমূলক কর্ম করতে হবে। আমি বলতে পারেন আমি কিভাবে করবো এই প্রীতিমূলক কর্ম? হ্যাঁ, অল্প বিস্তর সবাই করতে পারে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলির যুগে কলির জীবের উদ্ধারের জন্য উনি একটা সরল পন্থা নিয়ে এসেছেন, যাতে এই কলির যুগের কলির জীবেরা সুখ লাভ করতে পারে। কি পন্থা? হচ্ছে নাম সংকীর্তন। সবাই হাত তুলে বলুন আমার কাছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই ছোট্ট নাম সংকীর্তন। কেন? কারণ কলিযুগের মানুষের তো আয়ু নেই। রায়ণ অল্প আয়ুষ কলাহস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রিত। কলিযুগের মানুষের আয়ু কম, অল্প, রায়ণ অল্প আয়ুষ কলাহস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায়। আমাদের মন মন্দ, আমাদের মতি মন্দ, আমাদের গতি মন্দ, মন্দ ভাগ্য। আমাদের ভাগ্য, ভাগ্য কারো ভালো না, সবাই আমরা দুঃখী। তো এই মন্দ, মন্দর মধ্যে কিভাবে ভালো করতে পারবেন? হ্যাঁ, এই মন্দের মধ্যে ভালো হচ্ছে ভগবত নাম। শাস্ত্র বলেছে, ভাগবত বলেছে, কলৌ দোষ নিধি রাজন। হে রাজন, হে রাজা, এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, মানে অস্তি এক মহান গুণ। কলিযুগের একটা মহান গুণ আছে, আর কোনো গুণ নেই, আর সব খারাপ গুণ, বদ গুণ। হ্যাঁ, কি গুণ? কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম বোঝে। যদি কেউ কৃষ্ণ কীর্তন করে, কৃষ্ণ নাম করে, শুধু, আর কিছু না, আর কিচ্ছু না, শুধু কেউ যদি কৃষ্ণ নাম করে, তাহলে কি? মুক্ত হয়ে ভগবানের কাছে, মুক্ত সঙ্গ পরম বুঝে। তাই আমরা সবসময় বলি, নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম বিনা এই জগতে গতি নাই।
যে যাই করো নাম ছাড়া গতি নেই, সেজন্য নাম করতেই হবে। যদি এই জগৎ থেকে উদ্ধার পেতে চাও কেউ, যে না আমি এই জগৎ থেকে উদ্ধার পেতে চাই, তাহলে নাম নাম ছাড়া এই জগৎ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই। হ্যাঁ, সেই জন্য হরিনাম জপ করা খুব জরুরি। আর এই হরিনাম জপ করতে হলে কোনো বিধি টিধি নাই আছে। তাছাড়া বলছে কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিশি জাগরণে, অহর্নিশি বল কৃষ্ণ বল ভগবান। আমি শুয়ে শুয়ে নাম করতে পারি, স্বপ্নেও নাম করতে পারি, আবার নিশি জাগরণে সকালে উঠে নাম করতে পারি। অহর্নিশি মানে এর জন্য কোনো সময় নেই। বলো কৃষ্ণ বলো ভগবান, সব সময় এই নাম করতে। তাই এই কলিহত জীবের জন্য, কলির মানুষের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নাম দিচ্ছেন। মহাপ্রভু এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, আরে হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কি ঔষধি মায়া? কারণ আমরা সবসময় এই জগতে মায়ায় আছি। মায়া, মায়া মানে কি জানেন? যা না। মায়া মানে যা না। যেমন মাঝে মাঝে আপনারা যখন রাস্তা চলেন দেখবেন পিচ রাস্তার উপরে খুব রৌদ্রের মধ্যে যাচ্ছেন, যে এখানে তাকিয়ে দেখবেন সামনে মানে জল আছে, কিন্তু সামনে গেলে কি জল দেখা যায়? এটা হচ্ছে মায়া, মরিচিকা। যেমন রাত্রে অনেক সময় একটা দড়ি টড়ি পড়ে থাকলে চলার সময় হোঁচট খেয়ে সাপ, এটা হচ্ছে মায়া। এটা কি সাপ? না, এটা একটা দড়ি, কিন্তু আমাদের মনে হয় সাপ। এটা হচ্ছে যা না। তাহলে এই জগতে আমরা কি মনে করছি? আমরা এই জগৎটা মনে হচ্ছে সুখের জায়গা, আনন্দ করবো, সুখ করবো, খাবো দাবো, মস্তি করবো। কিন্তু এই আনন্দ করতে যাচ্ছি, মস্তি করতে যাচ্ছি, তার মধ্যে কি হচ্ছে? যত দুঃখ নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটা সুখের জায়গা নয়। আপনার মনে করতে পারেন যে সুখের জায়গা, এই পৃথিবী সুখের জায়গা নয়, এটা হচ্ছে দুঃখের জায়গা। লেখা আছে, যেমন মধুর বোতলের উপর লেখা আছে হানি, মধু, সেরকম এই জগতের উপরে একটা লেবেল লাগানো আছে, কি? দুঃখালেন। গীতায় ভগবান বলেছেন। ভগবানের কথা মিথ্যা? হ্যাঁ, আমরা বলুন তো কে সুখী আছেন? আপনার কে সুখী? হাত তুলুন। কেউ সুখী না, আমরা সবাই দুঃখী। সেজন্য এই মায়ায় না থেকে, এই মায়াকে নাশ করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মায়া নাশক যন্ত্র নিয়ে এসছে, মন্ত্র নিয়ে এসছে। আর সেই মন্ত্রটা হাত তুলে বলুন সবাই, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম